শুনুন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই। আরে বিরোধী দলনেতা ভীষণ কষ্ট পেয়েছে। আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের এই ভীষণ কষ্ট পাওয়ার কারণ কি জানেন? অপারেশন সিঁদুরের প্রচারে ভারত সরকার বিদেশে প্রতিনিধি দল পাঠিয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলে দেওয়ার জন্য ভারত সরকার যে বিদেশে প্রতিনিধি দল পাঠিয়েছে, সেই প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের থেকে প্রথমে ইউসুফ পাঠানের নাম সিলেক্ট বা মনোনয়ন করেছিল কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট। আর যেটাতে তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে অপারেশন সিঁদুরের প্রচারে তৃণমূল কংগ্রেস থেকে কে যাবে সেটা নির্ণয় করবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টির নির্ণয় করার কোনো এখতিয়ার নেই। मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है, लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? दे आर इलेक्टेड ऑन तृणमूल सिंबल। कांग्रेस से कौन जाएगा, तृणमूल से कौन जाएगा, डीएमके से कौन जाएगा, आम आदमी पार्टी से कौन जाएगा, समाजवादी पार्टी से कौन जाएगा, ये बीजेपी तय नहीं कर सकती। दिस हैज टू बी डिसाइडेड बाय द रेस्पेक्टिव पार्टी लीडरशिप। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানোর পরে এবং ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করার পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা নাম চেয়েছিল অপারেশন সিঁদুরের প্রচারের প্রতিনিধি দলে যাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনয়ন করেছে বা সিলেক্ট করেছে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের প্রচারে আছে বিদেশে। আর এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতার ফাটতে শুরু করেছে, জ্বলতে শুরু করে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে কোমর বেঁধে হিন্দু মুসলমান কাঠ খেলতে মাঠে নেমে পড়েছিল শুভেন্দু অ্যান্ড বাহিনী। ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে 32টা দেশে অপারেশন সিঁদুরের কথা বলতে। আমাদের এয়ারফোর্স, আমাদের ডিফেন্স, আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে, আমাদের পায়েল গায়ে যে মায়েদের, দিদিদের, বোনেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে। একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে, তার নাম কি জানেন? নাম কি? কেন তুলেছে? যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয়। পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে। আর কেবল শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর আরেক চালা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনিও মাঠে নেমে পড়েছিলেন। তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল, হিন্দু মুসলমান কাঠ খেলছিল, সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়কে উস্কে দেওয়ার চেষ্টা করছিল। ইউসুফ পাঠান যখন যে ডেলিগেট যাচ্ছে সেই ডেলিগেটসের যখন একটা সদস্য হয়েছে আর তাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলছে সে যাবে না, তার নাম ফেরত নেওয়া হচ্ছে। তার মানেটা এটাই হচ্ছে কি মুসলমানের ডেভেলপ হোক, মুসলমানকে উপযুক্ত সম্মান দেওয়া হোক, সেটা তৃণমূল কংগ্রেস চায় না। এবং শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিজেপিকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে অপারেশন সিঁদুরের প্রচার থেকে তৃণমূল কংগ্রেস যে তাদের প্রতিনিধির নাম উইথড্র করে নিল, এই ইস্যুটাকে নিয়ে বঙ্গ বিজেপি বাংলার মাঠে নেমে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে এবং বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে তৃণমূল কংগ্রেস কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মন পাওয়ার জন্য, সংখ্যালঘু সম্প্রদায়কে সন্তুষ্ট রাখার জন্য পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলতে চাইছে না, যে কারণে তারা এই অপারেশন সিঁদুরের প্রতিনিধি দল থেকে তাদের নাম উইথড্র করে নিয়েছে বা প্রতিনিধিকে উইথড্র করে নিয়েছে। কিন্তু কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীর এই কথাতে বা এই সাজেশনে কোনো রকম কর্ণপাত না করে কিরণ রিজিজুকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিলেকশন করেছে। কেন্দ্রীয় বিজেপি তাতে শিলমোহর দিয়েছে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলে বিদেশে পৌঁছে গিয়েছে, সেখানে বক্তব্য রাখছে। আর এই শুভেন্দু অধিকারীর কথাকে যে কেন্দ্রীয় বিজেপি গুরুত্ব দিল না বা কর্ণপাত করলো না, সেখান থেকে শুভেন্দু অধিকারীর গোসা হয়েছে, অভিমান হয়েছে। তাই বলছে বাংলার বিরোধী দলনেতার কোনো মর্যাদা নেই, বাংলার বিরোধী দলনেতাকে কেন্দ্রীয় বিজেপি মর্যাদা দেয় না। আমি আপনাদের আগেও বলেছিলাম 2024 লোকসভা নির্বাচনের পর থেকে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। কারণ 2024 লোকসভা নির্বাচনে উপযাজক হয়ে নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার পরে কেন্দ্রীয় বিজেপিকে যেভাবে রোগড়ে ছেড়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, একেবারে 18 থেকে যেভাবে 12তে এনে দাঁড় করিয়েছে বঙ্গ বিজেপিকে, তার ফলে কেন্দ্রীয় বিজেপি চরম ক্ষুব্ধ। আজকের কেন্দ্রীয় বিজেপিকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর দিয়ে চলতে হচ্ছে, কিন্তু এই শুভেন্দু অধিকারী তার জন্য
অনেকাংশে দায়ী। কারণ বিজেপি যদি বাংলা থেকে 2024 লোকসভা নির্বাচনে একটা ভালো ফলাফল করত, তাহলে এই চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের কারো একটাকে বাদ দিলেও কেন্দ্রীয় বিজেপি সরকারে আসতে পারত। যে জায়গাটা কিন্তু এই শুভেন্দু অধিকারীর জন্য হারিয়েছে কেন্দ্রীয় বিজেপি। আর সেই জায়গা থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে অ্যাভয়েড করতে শুরু করেছে, যার ফল বর্তমানে দেখা যাচ্ছে। আর শুভেন্দু অধিকারীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে অনেক বেশি, তা নিয়ে আর দ্বিতীয়বার নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে ফিগারটা রয়েছে, কেন্দ্রীয় বিজেপি চায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে চটিয়ে তাদের সংকট সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতছাড়া করতে। বিরোধীরা বামেদের পক্ষ থেকে যে অভিযোগ তোলে তার একটা সারমর্ম আছে, সেটা নিয়ে না পরে আসলাম। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তার যে মর্যাদা নেই, তিনি কোনো মর্যাদা পাচ্ছে না। 4 বছর বিরোধী দলনেতার চেয়ারে বসার পর তার যে এই উপলব্ধি হয়েছে, সেটা তো তার ব্যক্তিগত উপলব্ধি থেকে। আর বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কিভাবে, বাংলার শিক্ষিত সমাজের মনে শুভেন্দু অধিকারীর কি জায়গা, তা তো শুভেন্দু অধিকারী নিজে বুঝে গিয়েছিল বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের ধর্ণা মঞ্চে বা আন্দোলন মঞ্চে পাশে দাঁড়াতে গিয়ে। শুভেন্দু অধিকারী যখন চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য বিকাশ ভবন পৌঁছেছিল সেই আন্দোলনে ধুনো দেওয়ার জন্য, তখন চাকরিহারা শিক্ষকদের এক অংশ কিন্তু তীব্র আপত্তি জানিয়েছিল। তাদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর একেবারে মুখের ওপর বলা হয়েছিল, হুইচ শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী একটা চোর। আর কেবলমাত্র সেখানেই তারা থেমে থাকেনি। শুভেন্দু অধিকারীকে 40 মিনিট যাবৎ বসিয়ে রেখে তার রাখা বিগত দিনের বক্তব্য তাকে প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারা শিক্ষকরা শুভেন্দু অধিকারীকে বলেছিল, আপনি বিগত দিনে যে সমস্ত বক্তব্য রেখেছেন, অর্থাৎ ওই যে দিল্লি পুলিশের লাঠির সাইজ 8 ফুট বা দিল্লি পুলিশ রগড়ে দেবে, এই সমস্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে। শুভেন্দু অধিকারী বসে বসে 40 মিনিট সেই বক্তব্য গিলেছিল, তারপরে তাকে 5 মিনিট বক্তব্য রাখতে দিয়েছিল। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সেদিন বুঝে গিয়েছিল বাংলার মানুষের মনে তার কি জায়গা, বাংলার শিক্ষিত সমাজ তাকে কি ভাবে। আর সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী আজকের যে দুঃখটা করছে, যে আক্ষেপটা করছে, সেটা তার অন্তর থেকে বেরাচ্ছে। তিনি নিজে থেকে উপলব্ধি করেছে বাংলার মানুষের মনে, বাংলার সমাজের মনে তার প্রতি কি জায়গা রয়েছে, বাংলার মানুষ তাকে কি ভাবে। আর কেবলমাত্র বাংলার বিরোধী দলনেতা যেটা চাইছে সেই অনুযায়ী কেন্দ্রীয় বিজেপি চলতে চাইছে না, সেই পরিকল্পনা অনুযায়ী হাঁটতে চাইছে না কেন্দ্রীয় বিজেপি, তাকে গুরুত্ব দিচ্ছে না, তার কথাকে কর্ণপাত করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি গুরুত্ব দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি করে বিদেশে পাঠাচ্ছে। এই জায়গায় তিনি থেমে থাকেনি। আর তার খেদ বা অভিমানের আরও বড় কারণ হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মন্দির দর্শন করতে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে চা খাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে। এই সমস্ত বক্তব্যগুলো কেন্দ্রীয় বিজেপির কাছে তুলে, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে তুলে শুভেন্দু অধিকারীর গলার শিরা ফুলে গিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীর সেই কথায় গুরুত্ব দেয়নি। কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে সাসপেন্ড করেনি, দিলীপ ঘোষকে সরিয়ে দেয়নি। দিলীপ ঘোষের কারণে বাংলার বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বাংলায় বিজেপির কর্মীদের মধ্যে প্রভাব পড়ছে। কারণ দিলীপ ঘোষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা রাখছে তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে তা নয়, একাধিক বিজেপি নেতৃত্ব যারা দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে এসছে তাদের ভান্ডা পাঠিয়ে দিচ্ছে, তাদের কেচ্চা সামনে তুলে আনছে। আর এই বক্তব্যগুলো রেখে দিনের পর দিন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিজেপির কাছে ধর্ণা দেওয়ার পরেও কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীর কথা কোনো রকম কর্ণপাত করেনি। বর্তমানে দিলীপ ঘোষ আবার কামব্যাক করেছে। দিলীপ ঘোষ যেমন ছিল তেমন আছে, তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয়নি কেন্দ্রীয় বিজেপি। বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকরা শুভেন্দু অ্যান্ড বাহিনীর এই বক্তব্যগুলো শুনে শুনে দিলীপ ঘোষকে সাসপেন্ড করার যে পথে আগানোর সিদ্ধান্ত নিচ্ছিল, আরএসএসের পদক্ষেপে তারা একেবারে থমকে গিয়েছে। আরএসএসের পক্ষ থেকে যে ধমক খেয়েছে বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, তারা 3 হাত পিছনে সরে গিয়েছে। দিলীপ ঘোষকে সাসপেন্ড করা তো দূরের কথা, দিলীপ ঘোষ সম্পর্কে তারা একটা উচ্চবাচ্যও করছে না। আর ঠিক এই জায়গা থেকে চরম খেদের মুখে পড়েছে শুভেন্দু অধিকারী। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।